আসসালামু আলাইকুম। প্রিয় বাণিজ্য বিভাগের শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেকেই একটা ভুল করো। সেটা একটা কমন ভুল। কিরকম? আন্তঃপরিবহন এবং বহিঃপরিবহন, এই দুইটা পরিবহনের মধ্যে তোমরা খুবই মানে গোলমাল পাকিয়ে ফেলো। এই যে গোলমালের জন্য আজকের এই ভিডিওটা। সো একটু মনোযোগ দিয়ে যদি আমরা শুনি তাহলে খুব দ্রুত এটা বুঝতে পারবো। কিরকম সেটা দেখো। আন্তঃপরিবহন, এটার আর একটা নাম হচ্ছে ক্রয় পরিবহন, অথবা এটাকে শুধুমাত্র পরিবহনও বলা যেতে পারে। এখন এই আন্তঃপরিবহন মানে কিভাবে বুঝবো একটু খেয়াল করি। আমরা যখন কোনো প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয় করি তখন পণ্যগুলো আমরা নিয়ে আসি। ওই পণ্যগুলো নিয়ে আনার সময় যে পরিবহন খরচটা হয় ওইটাকে বলা হয় আন্তঃপরিবহন। আমি কি তোমাদের বুঝাতে পারছি? পণ্য ক্রয় করে পণ্য আনার সময় যে খরচটা বা যে পরিবহন খরচটা হয় তাকে বলা হয় আন্তঃপরিবহন। এবং একটা প্রতিষ্ঠান যখন পণ্য বিক্রি করে বাইরের মানুষের কাছে, অফকোর্স বাইরের মানুষের কাছে যখন বিক্রি করবে তখন বাইরের মানুষকে তো তারা প্রতিষ্ঠান থেকে বলে দিবে যে পণ্যগুলো বিক্রি করার, তো আপনাদের কাছে বিক্রি করতেছি, এই পণ্যগুলো নেওয়ার জন্য যে খরচটা হবে সেই খরচটা অবশ্যই প্রতিষ্ঠান বহন করবে। অর্থাৎ একটা প্রতিষ্ঠান পণ্য বিক্রয় করার সময় যে বাইরের মানুষকে বিক্রয় রিলেটেড বিক্রয় যে পণ্যগুলো করছে সেই পণ্যগুলোর যে খরচগুলো প্রদান করবে বা আনার পণ্যগুলো পাঠানোর জন্য, সেটাই কি বলতো বহিঃপরিবহন বা বিক্রয় পরিবহন। সো আশা করি তোমরা বিক্রয় পরিবহন এবং ক্রয় পরিবহন এই দুইটার পার্থক্য বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।